কেকেআর ক্যামেরন গ্রিন এবং মাথিসা পাথিরানাকে রিলিজ করে বড় দুটো প্লেয়ারকে দলের মধ্যে এন্ট্রি করাতে চলেছে। কেকেআর বড় মাপের দুটো প্লেয়ারকে দলের মধ্যে এন্ট্রি করে একদম ক্যাপ্টেন্সি ওপেনিং দিয়ে দেবে। কারণ কেকেআর হচ্ছে ক্যামেরন গ্রিনকে রিলিজ করে দেবে এবং মাথিসা পাথিরানাকে রিলিজ করে দেবে, অথবা দুটো প্লেয়ারকে ট্রেড করে দিয়ে দুটো বড় মাপের প্লেয়ার নিয়ে আসবে কলকাতা নাইট রাইডার্স দলে। কলকাতা নাইট রাইডার্স যদি এই বড় দুটো প্লেয়ারকে নিয়ে আসতে পারে দলের মধ্যে, তো তাদের 2027 আইপিএল চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। সেই প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার হচ্ছে নিকলেস পুরান আছে। ধরো নিকলেস পুরান অকশনে যাবে অথবা ট্রেড হবে, কারণ নিকলেস পুরান বিগত 2 বছর ধরে এলএসজি থেকে খেলছে এবং তার পারফরমেন্স বেকার গিয়েছে এবং এলএসজি রিলিজ করে দেবে এই বছরে, কারণ সে 21 কোটি টাকার বিনিময়ে আছে। নিকলেস পুরানকে আমার মনে হয় যে ট্রেড করে আনা উচিত না, তাকে অকশন থেকে বাই করে নেওয়া উচিত। কারণ নিকলেস পুরানকে যদি অকশনে বাই করতে যায় তো 12 থেকে 13 কোটি টাকার মধ্যে অকশনে ইজিলি ভাবে নিকলেস পুরানকে নিয়ে নিতে পারবে কলকাতা। কলকাতার এক নাম্বার হচ্ছে মিডিল অর্ডারের দিকে একটা প্রবলেম হচ্ছে কলকাতা, সেখানে ম্যাচ ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারছে না। আঙ্কিশ রঘুবংশ ধরে রাখছে, সেখানে মিডিল অর্ডারে একটা প্লেয়ার দরকার এবং কলকাতার একটা ওপেনিং ও প্লেয়ার দরকার এবং ক্যাপ্টেন্সি করার মতো তো প্লেয়ারের দরকার কলকাতা। কিন্তু মেন পয়েন্ট, যদি নিকলেস পুরানকে অকশনে নিতে হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স একটা মোটা বাস নিয়ে মাঠে নামতে হবে। কারণ নিকলেস পুরান অনেক বড় মাপের প্লেয়ার, তাকে অন্য দল নেওয়ার জন্য টার্গেট করবে। চেন্নাই আছে, তারপরে মুম্বাই আছে, এরা টার্গেট করতে পারে। প্রত্যেকটা দলেরই মিডিল অর্ডারে এরকম নিকলেস পুরানের মতো একজন ব্যাটারের দরকার। নিকলেস পুরানকে অকশন থেকে ধরো বাই করে নিল, নিকলেস পুরানকে 4 নম্বরে ইজিলি ভাবে খেলাতে পারবে এবং একটা ওপেনিং ব্যাটিংটা ধরো জয়সওয়ালকেও খেলাতে পারে অথবা তেজস্বী সিং দাহিয়াকে খেলাতে পারে। তো যদি জয়সওয়ালকে না পায় তো তেজস্বী সিং দাহিয়াকে খেলাতে পারবে, কারণ তেজস্বী দাহিয়া হচ্ছে 6 সিটার ম্যাচিং, সে ওপেনিং এ কত দুর্দান্ত ম্যাচ খেলে সবাই জানে। সেখান থেকে নিকলেস পুরানকে নিয়ে আসতে পারে। সেখান থেকে প্রথম ফিন অ্যালেনের সাথে ধরো তেজস্বী সিং দাহিয়া ওপেনিং করলো এবং রঘুবংশী থাকলো 3 নম্বরে, 4 নম্বরে নিকলেস পুরান, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অনুকূল, 8 নম্বরে সুনীল নারায়ণ এবং 9 নম্বরে হর্ষিত রানা। পুরো 9 জন ব্যাটিং থাকবে কলকাতা নাইট রাইডার্স কাছে। এবং বোলিং লাইন আপের কথা যদি বলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ, কার্তিক তোগি আছে, এরা বলার থাকবে এবং অলরাউন্ডার প্লেয়ারের মধ্যে থাকবে অনুকূল রয় আছে, হার্দিক পান্ডিয়া আছে, সুনীল নারায়ণ। বোলিং লাইন আপ বেস্ট আছে কলকাতার কাছে। কলকাতা যদি এই বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামে তো 2027 আইপিএল এর চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু একটা সমস্যা আছে, নিকলেস পুরানকে যদি দলের মধ্যে আনতে চায় তো ক্যামেরন গ্রিনকে এবং মাথিসা পাথিরানাকে দুজনের মধ্যে একজনকে রিলিজ, কারণ নিকলেস পুরানকে ধরো 10-15 কোটি টাকার মধ্যে বাই করতে গেলে অন্য টিমের সাথে বেটিং করে তাকে দলের মধ্যে আনতে হবে। সেখানে অকশনে তাদের মোটা পার্সের দরকার একটা কলকাতা। সেখানে 50 থেকে 60 কোটি টাকা নিয়ে যদি মাঠে নামে অকশনে, তাহলে দেখবে নিকলেস পুরানকে ইজিলি ভাবে পেয়ে যাবে। এবং যদি ওপেনিং এ জয়সওয়ালকে আনতে পারে তো কলকাতা নাইট রাইডার্স ওপেনিং একদম স্ট্রং হয়ে যাবে এবং 5 থেকে 10 বছরের জন্য জয়সওয়ালকে রিটেন করে রাখতে পারে, কারণ জয়সওয়াল অনেক বড় মাপের প্লেয়ার এবং ইয়ংগেস্ট প্লেয়ার হচ্ছে জয়সওয়াল। সেই দিক থেকে জয়সওয়াল, নিকলেস পুরান, হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে পারে কলকাতা নাইট রাইডার্স দল অনেকটা স্ট্রং হয়ে যাবে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স দলে এনে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।